Good afternoon. Let's start. শব্দটা কি ভিডিও নাকি নাই? ফ্যানের জন্য উঠছে? আর এই জিনিসটা দরকারটা এটা তো একটু ঝামেলা। এই বন্ধ করে দিলে ভালো হবে। আচ্ছা, যাক তোমাদের প্রবলেম সলভ করো। হ্যাঁ, গত ক্লাসে আমরা চার্জিং ক্যাপাসিটর শুরু করেছিলাম। আরসি সার্কিট মনে আছে? আরসি সার্কিটের আর দিয়ে কি বোঝায়? আরসি সার্কিটের আর দিয়ে কি বোঝানো হয়? রেজিস্টর। আর সি হচ্ছে ক্যাপাসিটর। রেজিস্টর আর ক্যাপাসিটর এই দুটো থাকলে একটা সার্কিটে সেটাকে আমরা বলি আরসি সার্কিট। এখন চার্জিং যখন হয় একটা ক্যাপাসিটরে, তখন চার্জিং কারেন্ট সার্কিটের চার্জিং কারেন্ট গ্র্যাজুয়ালি কমতে থাকে, এমন একটা আলোচনা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। চার্জিং কারেন্টটা কমতে থাকে। এখন এই কারেন্ট যে কমার নেচারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নেচার। নিউ প্যারাগ্রাফে লেখা শুরু করি। তাহলে এক্সপোনেনশিয়াল decrease of charging current exponential decrease of charging current. During the charging of a capacitor, its capacitor, the current decreases exponentially according to the equation I equals to I naught e to the power minus t by r into c, where I naught equals to initial charging current when t equals to 0. I equals to charging current after time t. R equals to resistance of the resistor
and C equals to capacitance of the capacitor. R into C is known as time constant of the circuit. Its unit is second. It is defined as the time needed for the current to become one by E or 0.37 or 37% of the initial of any initial value. রেডিওঅ্যাক্টিভ ডিকের মতো হাফ হতে যে টাইম লাগে সেটাকে আমরা বলি হাফ লাইফ 37% নামতে যে সময় লাগে এটাকে আমরা বলি টাইম কনস্ট্যান্ট কেন 37%ই আমরা নিচ্ছি 20% 90% না নিয়ে 50% না নিয়ে কারণ এই 37%টা এই আর আর সি মাল্টিপ্লাই করলেই চলে আসে সেজন্য আমরা 37% ইন্টারেস্টেড আর হচ্ছে রেজিস্ট্যান্স আর সি হচ্ছে ক্যাপাসিট্যান্স দুটো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আরেকটা কনস্ট্যান্ট রেডিও অ্যাক্টিভিটিতে যেমন হাফ লাইফ একটা কনস্ট্যান্ট এখানে আরসি একটা কনস্ট্যান্ট এটারও ডাইমেনশন হচ্ছে টাইম আরসি দিয়ে টাইমকেই বোঝানো হয় মানে আর রেজিস্ট্যান্স এটাকে তুমি যদি ভাঙাও ক্যাপাসিট্যান্সের একটা ইউনিট আছে এটাকে তুমি যদি ব্রেক ডাউন করো রেজিস্ট্যান্স ইউনিট কি ওম ক্যাপাসিট্যান্স ইউনিট হচ্ছে ফ্যারাড ওম ফ্যারাড সবগুলোকে তুমি যদি বেস ইউনিটে নিয়ে আসো পরে আমরা একটু দেখবো এটা সেকেন্ড হয়ে যায় তাহলে এটা নাথিং বাট দ্য ইউনিট অফ টাইম এই ইকুয়েশনটা আমাদের অনেক জায়গাতেই কাজে লাগে I equals to I naught into the power minus d by r. এর সাথে আমরা আরেকটু বলে রাখি the similar equation holds for the discharging current মানে তো চার্জিং discharging ও similar equation hold current এর এক এইটাই কারেন্ট ওখানে ডিসচার্জিং এর সময় কারেন্ট ইনিশিয়ালি বেশি থাকে পরে আস্তে আস্তে কমতে থাকে সো কারেন্টের জন্য চার্জিং ডিসচার্জিং একই ইকুয়েশন কারেন্টের জন্য কিন্তু আবার চার্জ যখন আসবে তখন ডিফারেন্ট হবে চার্জ ভোল্টেজ এগুলোর জন্য ডিফারেন্ট হবে তাহলে সিমিলার ইকুয়েশন ঠিক আছে ডিসচার্জিং আমরা আলোচনা এখন না করি ডিসচার্জিং যখন হবে তখন আলোচনা আচ্ছা এখানে আমরা এক্সপোনেনশিয়াল একটা টার্ম ইউজ করেছি এক্সপোনেনশিয়াল মানেটা কি এক্সপোনেনশিয়াল মানে সেম টাইমে সেম রেশিও ফল করা
সেটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল। এটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ স্কেচ করি। কারেন্ট টাইম, চার্জিং কারেন্ট লিখলাম, ইনিশিয়াল কারেন্টটাকে আমি ধরলাম আই নট। এই আই নট এর 1/E মানে 37%। তাহলে 1/E, তাহলে এখানে আই নট মানে 37% অফ আই। হাফ এর একটু কম হবে না 37%? আবার এটা যদি এইটুকু হতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে আরসি, মানে টাইম কনস্ট্যান্ট। এটার আবার 37%, মানে এটার হাফের থেকে কম 37%। এটা হবে আই নট বাই ই স্কোয়ার। এটা হতে যে সময় লাগবে একই সময় লাগবে, এটা হবে 2RC। এটার আবার 37% হতে যে সময়টা লাগবে আই নট বাই ই কিউ, মানে 37%, আবার তার 37%, আবার তার 37%। তবে প্রত্যেকবার 37% করে কমতেছে, নেমে আসতেছে 37। এটারও 37% নেমে আসলে এটা হবে 3RC, তাই না? এটা 37% হাফের থেকে একটু কম। আর দেখা কিন্তু জায়গা কমে গেছে এরকম এক্সপোনেনশিয়াল সবসময় একই রেশিওতে ফর্ম করছে, বাট এটা কখনো জিরো হচ্ছে না। আমাদেরটা কিন্তু জিরো হয়নি, 37% করে কমতেছে। আই নট বাই ই যে কথা 0.37 আই নট, একই তো কথা। আবার 0.37 স্কোয়ার আই নট, একই কথা। 1/E মানে 0.37, তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। আসলে আসে 0.368, ওটাকে আমরা টু সিগনিফিকেন্ট ফিগারে নিচ্ছি। এই ইকুয়েশনটাই I equals to I naught e to the power minus t by RC গ্রাফ এটা। আর আমরা অনেক সময় RC কে ক্যাপিটাল T দিয়ে সিম্বলাইজ করি। টাইম কনস্ট্যান্ট RC is symbolized by T. Therefore, T equals to RC. Exponential means the current value falls by same ratio over the same time. Current value falls by same ratio over the same time. In the equation,
I equals to I naught e to the power minus t by RC if t equals to capital T, t equals to RC কি করে সেটা দেখাচ্ছি। T equals to capital T, then I equals to I naught by I naught by I by E naught। দেখো দেখি এটা কি লিখেছি, বুঝো কিনা। মানে আই যদি আই নট বাই ই হয় তাহলে তোমার টাইমটাকে টাইম কনস্ট্যান্ট, যে টাইমে আইটা আই নট বাই মানে এই কারেন্টটা অরিজিনাল কারেন্টের 1/e হতে যে সময় লাগে ওটাই তো টাইম কনস্ট্যান্ট। আচ্ছা আমাদের এটাকে এইভাবে লিখি তাহলে কি সুবিধা হবে? তো in the equation this, if I equals to I naught by E, then এই t কে আমরা বলবো ক্যাপিটাল T, টাইম কনস্ট্যান্ট। অরিজিনাল কারেন্ট 1/e ফ্র্যাকশন হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলি। therefore এই যে ইকুয়েশনটা I equals to I naught, এখানে আমি লিখতে পারি I কে আবার লিখতে পারি I naught by E, I naught by E equals to I naught e to the power minus capital T by R। আচ্ছা আমি এখনো জানি না T equals to RC, আমি এখন বলতে চাচ্ছি আমরা বের করতে চাচ্ছি এই ফ্র্যাকশনটা 1/e এই পরিমাণে নামতে কতক্ষণ টাইম লাগে। ই তো একটা কনস্ট্যান্ট, আর কেন আমরা 1/e নিচ্ছি, যেহেতু ইকুয়েশনে অলরেডি একটা ই আছে, ই ফাংশন আছে, এই জন্য 1/e হতে যতক্ষণ টাইম লাগে আমি ধরলাম সেই টাইমটা হচ্ছে টি। আমি জানি না টি ইকুয়ালস টু কি আসবে। এখন এই ইকুয়েশনে আই নট দিয়ে ডিভাইড করে কি থাকবে, 1/e equals to e to the power minus t by RC, তারপরে or e to the power minus 1 equals to e to the power minus t by RC। তো বোথ সাইডে লগ নিলে কি হয়, e চলে যায়, taking log on both sides, minus 1 equals to minus t by RC, minus minus চলে যাবে, therefore t equals to RC। সেজন্যই বলছি যে আরসিটাই টাইম কনস্ট্যান্ট, আরসিটাই সেই টাইম, আর আর সি এর প্রোডাক্ট হচ্ছে সেই টাইম যে টাইমটা দরকার হয় যে কোনো ভ্যালু তার 37% নামতে। ঠিক আছে, সবাই বুঝেছো? তাহলে ক্যাপাসিটরের এই টাইমটা যেহেতু ফিক্সড, তাহলে ক্যাপাসিটর টাইমার হিসেবে কাজ করতে পারে, কারণ এটা সবসময় একই তো থাকবে, 37% নামতে যে সময় লাগে এটা কখনো চেঞ্জ হবে না, আর এবং সি যদি চেঞ্জ না করি। এই জন্য টাইমার সার্কিটে আমরা ক্যাপাসিটর ইউজ করি। নাও ক্যাপাসিটর মানে এটুকু আমরা কি বুঝলাম, যা লিখেছি আমরা কি সবকিছু বুঝতে পেরেছি? আমি এটা বুঝতে পারি, সব বুঝতে পারি। আচ্ছা অনলাইনে দেখি কিছু, অনলাইনে আবার আরেকজন হারিয়ে গেল। অনলাইনে তোমাদের প্রশ্ন আছে? আমি যতটুকু লিখলাম এখান থেকে আমাকে কিছু জিজ্ঞেস করার আছে? Any question to ask me? Capacitance C
Capacitance C. Capacitance is a quantitative term. Capacitance is a quantitative term. Capacitance is a quantitative term. আচ্ছা কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ এরকম একটা ওয়ার্ড আমরা ইউজ করি তাই না? কোয়ালিটেটিভ এটা বোঝায় যে জিনিসটা কি, আর কোয়ান্টিটেটিভ বলতে বোঝায় জিনিসটা কত। তো আমরা যখন বলি যে মনে করো রেজিস্টার, নামটা রেজিস্টার, এটা কি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? কোয়ালিটেটিভ। রেজিস্টার দিয়ে বোঝায় সে রেজিস্ট করে। আর যখন বলি রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স এত, সেটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটি বোঝায়? সেখানে একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, রেজিস্ট্যান্সের একটা কোয়ান্টিটি। এত ওম হচ্ছে রেজিস্ট্যান্স, 5 ওম রেজিস্ট্যান্স। 5 ওম রেজিস্টর, আমরা বলি 5 ওম রেজিস্টর, আমরা এটা বোঝাই যে রেজিস্টরটা রেজিস্ট্যান্স 5। লজিকটা বুঝতে পেরেছো? তাহলে ক্যাপাসিট্যান্স একটা কোয়ান্টিটেটিভ টার্ম, সেটা কি বোঝায়? Capacitance is a quantitative term. It tells us how much charge can be stored in a capacitor. How much charge can be stored in a capacitor? In each plate of a capacitor. How much charge can be stored in each plate of a capacitor? আচ্ছা, ক্যাপাসিটরে চার্জ স্টোর করতে কি দরকার? এমনি আমি বললাম চার্জ স্টোর হয়ে যাবে, কি দরকার? আচ্ছা, ইনসুলেটর দিলাম, ক্যাপাসিটর ইনসুলেটর দিলাম, ক্যাপাসিটর বানানো হলো। চার্জ করতে আর কি লাগে? ব্যাটারি। ব্যাটারি কি প্রোভাইড করে? ভোল্টেজ। যত চার্জ হয় তত ভোল্টেজ বাড়ে, তাহলে বেশি চার্জ মানে তো বেশি ভোল্টেজ, কম চার্জ কম ভোল্টেজ। তাহলে capacitance is a quantity. It tells us how much charge can be stored in each plate of a capacitor per unit volt. Per unit volt. Charge per unit volt. কারণ ভোল্টেজ বাড়লে তো চার্জ বাড়বে, কিন্তু ক্যাপাসিট্যান্স তো শুড বি আ কনস্ট্যান্ট। তাহলে বেশি চার্জ বেশি ভোল্ট, কম চার্জ কম ভোল্ট, তার মানে চার্জ আর ভোল্টেজের রেশিওটা কনস্ট্যান্ট। সেই রেশিওটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। Voltage causes transfer of charge.
voltage causes transfer of charge between the plates of a capacitor. Between the plates of a capacitor. Greater voltage means greater amount of charge greater voltage means greater amount of charge is transferred per unit volt. Charge stored in each plate is directly proportional to the potential difference across the plates. That is Q proportional to V. এই ভিটা হচ্ছে ক্যাপাসিটরের দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ ভিসি বলতে পারে কিউ প্রপোর্শনাল টু ভিসি সিটা এখানে দিচ্ছি না মানে তুমি বুঝে নাও বলে তো দিয়েছি অ্যাক্রস দ্য প্লেটস কার ক্যাপাসিটর তাহলে ভিটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রস এর ভোল্টেজ তাহলে এখন যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল দেয়ার শুড বি আ কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স ইউ ইকুয়ালস টু সিভি where C is a constant which is called C is a constant which is called the capacitance of the capacitor. Therefore, C equals to Q by V. Is a unit farad. Symbol capital F. 1 farad means 1
coulomb by 1 volt. 1 coulomb per volt. But farad is a large unit. Farad is a large unit. Practically, practically capacitors are manufactured millifarad or microfarad.
স্যার আপনি মিউটেড। নিজেকে মিউট করি নাই। তাহসিন হক, তাহসিন হক, তুমি কি মাত্র জয়েন করলে? ও, বললো আবার চলে গেল। নাম্বার ওয়ান, overlapping area of the parallel plates. এই যে এরকম দুটো প্লেট থাকে, এই প্লেট আর এই দুটো প্লেট এর মাঝখানে একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেটের ওভারল্যাপিং এরিয়াটাই হচ্ছে, কিন্তু এই প্লেট দুটো ছোট ছোট হতে পারে, তাহলে তো এরিয়াটা কমে গেল। আর এরিয়া যদি কমে যায় তাহলে চার্জ স্টোর বাড়বে নাকি কমবে? স্মল। এখানে কম চার্জ স্টোর হবে, এখানে বেশি চার্জ স্টোর হবে। আর ওভারল্যাপিং এরিয়া বলতে এটা বোঝাচ্ছে, মনে করো এরিয়া বেশি হলো, এই একটা এরিয়া, কিন্তু আরেকটা এরিয়া এখানে, একটা একটা এরিয়া অনেক বড় মনে হচ্ছে, কিন্তু ওভারল্যাপিং এরিয়া অনেক বড়। ওভারল্যাপিং এরিয়া কিন্তু এখানে আবার ছোট। তো এই কতটুকু এরিয়া ওভারল্যাপ করেছে সেটা ডিটারমিন করবে যে কি পরিমাণ চার্জ স্টোর হবে। হ্যাঁ, আমরা অনেক সময় ওই ভ্যারিয়েবল ক্যাপাসিটর বানাই। আমরা যখন ভ্যারিয়েবল রেজিস্টর পড়েছি, ভ্যারিয়েবল রেজিস্টরে ওই যে একটা স্লাইডার মুভ করালে লেন্থ চেঞ্জ হয়, তখন রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, মনে আছে? ভ্যারিয়েবল রেজিস্টর। ক্যাপাসিটরের ভ্যারিয়েবল ক্যাপাসিটর আছে। ভ্যারিয়েবল ক্যাপাসিটর অনেকগুলো প্লেট থাকে, ওভারল্যাপিং। আমরা একটা নব টার্ন করলে ওই এরিয়াটা চেঞ্জ হয়ে যায়, ওভারল্যাপ। যেমন এই দুটো হাত, এখানে এখন ওভারল্যাপিং যে এরিয়া আছে, আমি যদি এরকম ঘোরাতে থাকি, ওভারল্যাপিং এরিয়া কি হলো? কমে যাচ্ছে না? এখন ওভারল্যাপিং এরিয়া কত? 0। আর এখন ওভারল্যাপিং এরিয়া ম্যাক্সিমাম। এইভাবে যে আমরা যখন ওভারল্যাপিং এরিয়া চেঞ্জ করি, তখন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স চেঞ্জ হয়ে যায়। এভাবেই একটা অ্যানালগ ওল্ড ফ্যাশন রেডিও রিসিভার কাজ করে। তোমরা কখনো ওল্ড ফ্যাশন একটা রেডিও দেখেছো? সাইডে একটা নব ঘোরায়, বিভিন্ন রেডিও সিগন্যাল পাওয়া যায়। তোমরা কখনো এরকম রেডিও প্রোগ্রাম শুনেছো মুভিতে? আচ্ছা, ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেলটাকে সেট করে, একটা পয়েন্টার মুভ করে, তাই না? তো ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স চেঞ্জ করে রিসিভারের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়। এটা আমরা অসিলেশন চ্যাপ্টারে পড়ব। একটা রেডিও রিসিভারকে একটা রেডিও ট্রান্সমিটারের সাথে টিউন করার জন্য এই ভ্যারিয়েবল ক্যাপাসিটর হেল্প করে। বুঝতে পারছো? তাহলে এখানে ওভারল্যাপিং এরিয়াটা কতটুকু? এইটুকু। এই অনেক ছোট, তাই না? স্মল। এখন কি বুঝতে পেরেছো? এই ওভারল্যাপিং এরিয়া যত বড়, তত অ্যামাউন্ট অফ চার্জ বেশি স্টোর হয়। Overlapping area A of the parallel plates, capacitance is directly proportional to A. Capacitance is directly proportional to A. Number two, the gap
D between the parallel plates. D বলতে এটাকে বোঝানো হচ্ছে। এই ডিটা স্মল, এই ডিটা কি স্মল নাকি লার্জ মনে হচ্ছে? লার্জ। এখন ডি লার্জ হলে তোমাদের কি মনে হয়, ডি লার্জ হলে বেশি চার্জ স্টোর করতে পারবে নাকি স্মল হলে বেশি চার্জ স্টোর করতে পারবে? প্লেট গুলো যদি কাছাকাছি থাকে তাহলে চার্জ সহজে স্টোর হবে নাকি দূরে দূরে থাকলে? প্লেট একটা প্লাস হয় একটা মাইনাস হয়, দূরে থাকলে কি অ্যাট্রাকশন, কাছে থাকতে হবে, দূরে থাকলে তো অ্যাট্রাকশন কমে যাবে, কাছে থাকলে অ্যাট্রাকশন বাড়বে। প্লেট গুলো এই জন্য কাছে থাকা উচিত, তাতে করে অ্যাট্রাকশনটা বাড়বে। তাহলে এটা হবে সি প্রপোর্শনাল টু 1/d, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা 1, এটা 2। তাহলে ম্যানুফ্যাকচারার এই দুটো ইজিলি কন্ট্রোল করতে পারে। আরেকটা জিনিস সে কন্ট্রোল করতে পারে, সেটা হলো যে ডাইইলেকট্রিক ইউজ করা হচ্ছে এই দুটো প্লেটের মাঝখানে, সেই ডাইইলেকট্রিকের পারমিটিভিটি, কারণ সব ডাইইলেকট্রিকের পারমিটিভিটি এক না। নাম্বার 3 নাম্বার ফ্যাক্টরটা হচ্ছে permittivity of the dielectric used, permittivity epsilon, epsilon type, permittivity epsilon of the dielectric used between the plates. এই পারমিটিভিটি যত বেশি হবে সেখানে তত বেশি ডাইপোলস ফর্ম করতে পারবে। Permittivity epsilon of the dielectric used between the plates. Capacitance is directly proportional to the permittivity. এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে পারমিটিভিটি যদি বেশি হয় তাহলে বেশি বেশি চার্জ স্টোর করতে পারবে। চলো, বেশি পারমিটিভিটি হলে সেখানে ডাইপোলস বেশি থাকে। এই যে দুটো প্লেট আছে, এই দুটো প্লেটের মাঝখানে আমরা যে ডাইপোলটা রাখি, সেই ডাইপোলে এরকম, ডাইপোল না ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিকে এরকম অনেক ডাইপোলস থাকে। তো ডাইপোলস গুলো চার্জ গুলোকে স্টোর করে রাখতে হেল্প করে। বড় করে আঁকলি পাতা, তাহলে এটা হবে, এই দিকটা হবে মাইনাস আর এই দিকটা হবে প্লাস। এই যে ডাইপোলের প্লাস গুলো এখানে আর ডাইপোলের মাইনাস গুলো, খেয়াল করছো? তোমরা বুঝতে পারছো? এই একটাকে একটু বড় করে আনছি, প্লাস মাইনাস।
এর এখানে আমরা মাঝখানে যে ডাইপোলটা রেখেছি, ডাইপোলটা this is the dipole, stupid me, dielectric, ডাইইলেকট্রিক। এই ডাইইলেকট্রিকের পারমিটিভিটি হচ্ছে এপসিলন। এর মধ্যে আছে ডাইপোলস, হচ্ছে এপসিলন। এর মধ্যে যে ডাইপোলস আছে, যত বেশি ডাইপোলস থাকবে বা ডাইপোলস গুলো যত ইজিলি ফর্ম করবে, এর পারমিটিভিটি তত বেশি। আর ডাইপোলস থাকলে যে সুবিধা হয়, এই প্লেট দুটোর মধ্যে একটা ডিস্টেন্স থাকলেও এই যে প্লাস মাইনাস গুলো, ডাইপোলস গুলো তো খুব কাছে থাকে। মানে এখানে তো দুটো ডাইপোল থাকবে না, অনেক মিলিয়নস অফ ডাইপোলস থাকবে মাইক্রোমিটারের মধ্যে। ছোট্ট একটা থিকনেস অফ পেপারে এরকম অনেক ডাইপোলস থাকবে। সেই ডাইপোলস গুলোর অ্যাট্রাকশনের চার্জ গুলো সহজে স্টোর থাকবে এই মেটাল প্লেট গুলোতে। একটা প্লেট নেগেটিভ, একটা প্লেট পজিটিভ হচ্ছে, কিন্তু এরা সহজেই স্টোর হয়, কম ভোল্টেজে স্টোর হয়। এই ডাইপোলের পারমিটিভিটি যত বাড়বে, না, ডাইইলেকট্রিকের পারমিটিভিটি যত বেশি হবে, এখানে তত বেশি ডাইপোলস থাকবে। আর তখন এই দুটো প্লেটে চার্জ স্টোর করাটা সহজ হবে, কম ভোল্টেই বেশি চার্জ স্টোর করতে পারবে। তাহলে প্লেটের এরিয়া বড়, প্লেটের মধ্যে ডিস্টেন্স কম, আর ডাইইলেকট্রিকের পারমিটিভিটি বেশি। পারমিটিভিটি বেশি মানে ওর মধ্যে বেশি বেশি ডাইপোলস থাকবে। ডাইপোলস থাকলে পারমিটিভিটি বেশি হলে ওই দুটো প্লেটের মধ্যে চার্জ বেশি সহজ স্টোর করতে পারবে। এখন আমরা এই 1 2 3 কে যদি কম্বাইন করি কি পাবো? কম্বাইনিং 1 2 and 3, combining 1 2 and 3, আমরা লিখতে পারি ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু এপসিলন ইনটু এ বাই। আচ্ছা, আমরা তাহলে এখন একটা ক্যাপাসিট্যান্স একটু ক্যালকুলেট করি তো, প্রবলেম। Gap between two parallel plates of a capacitor is 0.1 millimeter. Permittivity of dielectric is
10⁻⁷ Coulomb square per Newton per meter square. Area of the parallel plates is 100 centimeter square. Find the capacity of the capacitor. কত পেয়েছো? ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। কি কিছু সিভি সিভি ক্যাপাসিট্যান্স আর ভোল্টেজ মাল্টিপ্লাই করলে হয়। না ওটা না, তুমি অপটিমাম চার্জ যেটা, তুমি কি মোমেন্টারি চার্জ চাও? চার্জিং এ কখন কোথায় কতটুকু ছিল ওটা গ্রাফ থেকে, অথবা তুমি ক্যালকুলেশন টাইম দিয়ে করতে হবে, টাইম কনস্ট্যান্ট দিয়ে। কিন্তু এমনিতে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স দেয়া আছে, যে এখনই আরেকটা পার্ট করি। এটা হলো ক্যাপাসিটেন্স, হ্যাঁ, প্রবলেম এ। আর প্রবলেম বিটা, এটা কত পাইলা? কত পেলা অ্যান্সারে? 10 মাইক্রোফ্যারাড। এটা পেরেছো সবাই না? 10 প্রথমে ফ্যারাডে আসবে, তারপর তুমি মাইক্রোতে কনভার্ট করেছো। 10 মাইক্রোফ্যারাড। তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, দ্যাটস গ্রেট। এখন বি তে find the charge stored in the capacitor if the voltage across it is 6 volt. ব্যাটারি 12 ভোল্ট দিতে পারে, ওর অ্যাক্রসে 6 ভোল্ট আছে। 6 ভোল্ট হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। ম্যাক্সিমাম নাকি মিনিমাম এটা না, কথা হচ্ছে যখন ওই ক্যাপাসিটর এর প্লেট গুলোর মধ্যে
চার্জিং এর শুরুতে কত ভোল্ট থাকে ক্যাপাসিটরের প্লেটে? 0 ভোল্ট। তাহলে যখন এটা 6 ভোল্ট তখন কতটুকু চার্জ স্টোর? তাহলে ফাইন্ড দ্য চার্জ স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। আচ্ছা, চার্জ স্টোরড বলতে কথাটা কিন্তু ঠিক না। নেট চার্জ স্টোরড ইন আ ক্যাপাসিটর ইজ অলওয়েজ 0, কারণ এর একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। নেট চার্জ কত ক্যাপাসিটরে? 0। ইচ প্লেটের চার্জ আমরা বের করতে পারি। তাহলে find the charge stored in each plate of the capacitor. In each plate of the capacitor, if the voltage across it is 6 volt, মানে 6 ভোল্ট হয়ে গেছে তার দুইটা প্লেটে, তাহলে চার্জ হবে সি ইন্টু বি। আজকে শিখেছি সি হচ্ছে ক্যাপাসিট্যান্স, তুমি একটু আগে পড়লা 10 মাইক্রোফ্যারাড, 10 into 10 to the power minus 6 ফ্যারাড into 6 ভোল্ট। তাহলে কতটুকু হয় চার্জ? চার্জটা মাইক্রোকুলম লিখতে পারো চাই, আর এখানে 60 into 10 to the power minus 6 কুলম, or you can write 60 microcoulomb, সরাসরি মাইক্রোকুলম লিখলেও হবে, বা 6 into 10 to the power minus, তুমি একটা কাজ করো স্ট্যান্ডার্ড ফর্মে দেখো 6 into 10 to the power minus 5 or 60 microcoulomb। কি মোটামুটি বুঝতে পারলাম? তাহলে আজকে আর না, আজকে কিছু হোমওয়ার্ক থেকে আগামী সপ্তাহে দিব, আজকে হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা তো ওই, আমি ইলেকট্রিক ফিল্ডের অ্যান্সার গুলো তো পেয়েছো, বইয়ের অ্যান্সার গুলো। তাহলে আমরা আজকে শিখলাম যে ক্যাপাসিট্যান্স কি করে বের করা যায়, এবং কিছু কিছু ক্যালকুলেশন শিখলাম। আজকে কয়েকটা ইকুয়েশন শিখেছি, ক্যাপাসিট্যান্সের ইকুয়েশন, তারপরে চার্জ ইকুয়ালস টু সিভি, ম্যানুফ্যাকচারার ক্যাপাসিট্যান্স চেঞ্জ করতে পারে কিভাবে, আর এক্সপোনেনশিয়াল নেচারটা। ওকে দেন, বাই বাই। অনলাইনে কিছু জিজ্ঞেস করতে চাও কেউ? ক্লাস 6 হচ্ছে, বাই।